ঢাকায় ছবির এক নম্বর নায়ক শাকিব খান রংবাজ ছবির শুটিং নিয়ে দেশের বাইরে ব্যস্ত ছিলেন। নিজের প্রযোজনায় এই ছবিটি তিনি ঈদেই মুক্তি দিতে চাইছেন। তবে হঠাৎ করে জানা গেল ঢাকায় এসেছেন শাকিব। দেশে ফিরেই 18 জুন রোববার দুপুরে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে এক বৈঠকে অংশ নেন শাকিব। এই সময় তার সঙ্গী ছিলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। 18 জুন দুপুরে এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে নিশ্চিত করেছেন ফারিয়া। বৈঠকে কি হয়েছে জানতে চাইলে ফারিয়া জানান, বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ হয়েছে, সেগুলি শীঘ্রই জানানো হবে। ফারিয়া পুরো বৈঠকের বিষয়টি পরিষ্কার না করলেও নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে, আসছে ঈদে মুক্তির অপেক্ষায় থাকা যৌথ প্রযোজনার দুই ছবি বস 2 ও নবাব নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। যৌথ প্রযোজনার সব নিয়ম মানেনি এই দুটি ছবি এই অভিযোগ নিয়ে আন্দোলন নেমেছে ঢালিউডের একটি জোট। অন্যদিকে ছবি দুটির অভিনয় শিল্পীরা সক্রিয় এই ছবি দুটি মুক্তি দিতে। আর এই বিষয়টি তুলে ধরতে রোববার দুপুরে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে বৈঠক করেন অভিনয় শিল্পীরা। সেখানে ছবি দুটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া ও কলাকুশলীরা অনেকেই উপস্থিত ছিলেন। নবাব ছবির নায়ক শাকিব খান ও বস 2 ছবির নায়িকা নুসরাত ফারিয়ার পাশাপাশি প্রযোজনা প্রতিষ্ঠান জাজের প্রধান আব্দুল আজিজও এই বৈঠকে উপস্থিত ছিলেন। আরো ছিলেন এফডিসি ব্যবস্থাপনা পরিচালক তপন কুমার ঘোষ। দর্শক, ঢালিউডে কাজের চাইতে কথা হয় বেশি, তা আবারও প্রমাণ করছেন মিশা জায়েদ রিয়াজের চলচ্চিত্র ঐক্যজোট। বাংলাদেশের দর্শকরা জানান, এই আন্দোলনকারীরা ছবি বানাতে পারেন না বলেই দর্শকরা অনেক আকর্ষণীয় ও অনেক বেশি বাজেটের যৌথ প্রযোজনার ছবি দেখতে বাধ্য হচ্ছেন। আপনি কি এর সাথে একমত? জানান নিচে কমেন্ট সেকশনে। আর বস 2 ও নবাব ছবির প্রতিটি আপডেট পেতে সাবস্ক্রাইব করুন খবর টিভিকে।